আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি বন্ধু। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মূলত দেখেন আল্লাহ পাকের দয়া রহমার করম, পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে শেষ, খোদার কালাম ওহি সে শুরু হতা হ্যায়। ভাই আমি আপনাকে নিয়ে ইয়ারকি করছি না, ফাজলামি করছি না, কুফরি কালা জাদু তন্ত্র দিচ্ছি না, শুধুমাত্র আল্লাহ পাকের কালাম বলবো। এবার দেখেন, যে কোনো নারী, যে কোনো পুরুষ আপনার জন্য আসক্ত হবে, আপনার কাছে পাগল হয়ে আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে ইনশাআল্লাহ। আপনি জানেন না, আপনি বোঝেন না, আপনার বোঝার ক্ষমতা নেই, সেটা আপনার দোষ। আমি বেশ কয়েকদিন আগে একটা আমল দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে যে 1000 জায়গায় গিয়েছি, হুজুর টাকা নেয়, নাম্বার ব্লক করে। আমার কাছে বক্তব্য হচ্ছে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। নিজে আমল করে আপনি দেখুন তো, দেখি যে কে আপনাকে ঠকায়। আরে বাবা, আল্লাহর কালাম আমল করবেন, পাঠ করবেন, খোদা তার দয়া রহমার করম করবে আপনার উপরে। তাহলে পৃথিবীর কোনো ঠকার কোনো জায়গা হচ্ছে না। বশীকরণের শ্রেষ্ঠ আমল আমি বলছি না, বা পৃথিবীর XYZ কেউ বলছে না, এখানে বলতে চাইছে তদবিরাতে আকসির হুজুর বলছে। বাবা গোরা তো অবশ্যই তার রেফারেন্স রয়েছে, না হলে তাবিজ আমি ইউটিউবে দিই না। যেহেতু বাবা গোরাচাঁদ সবাই পাইনি, তাদের ক্ষেত্র আলাদা, যেটা পাবে তো সেটা থেকে রেফারেন্স। যে বশীকরণের শ্রেষ্ঠ আমল ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ভালো করে লক্ষ্য করেন। অনেকে একটা কথা বলে যে একদম গ্যারান্টি 1 সেকেন্ডে, 1 মিনিটে, 1 মুহূর্তের মধ্যে কাজ হবে। আমি আপনাকে বলছি, দেখেন এই যে 1 সেকেন্ডে যেখানে কাজ হয়েছে, 1 মুহূর্তে কাজ হয়েছে, 1 দিনে 24 ঘন্টায় একটুখানি সময়ের মধ্যে কাজ। গ্যারান্টি ওয়ারেন্টি সব কাজ ফেল। এবারে আপনি আমার এই কাজটাকে শুরু করেন, খুব ভালো করে লক্ষ্য করেন, খুব ভালো করে এই কাজটা যদি করেন, ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত কাজ ফেল করে কাজ রেজাল্ট দেবে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কোরআনে পাকের আয়াতে কারিমা একটা। এই আয়াতে কারিমা আপনি নিজে আমল করবেন, নিজের কাজ নিজে বুঝতে পারবেন। আসেন কথা বলছি। আপনি কিছুটা সরিষা নেবেন। সরিষা কতটা পরিমাণ সরিষা? প্রথম কথা হচ্ছে আপনাকে সরিষা নিতে হবে 700 গ্রাম। এই 700 গ্রাম সরিষা নেবেন, সামনে রাখবেন। রাখার পরে সুন্দর করে পাঠ করবেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হায় রে, এই সরিষার উপরে আপনি পাঠ করবেন 1001 বার এই আয়াতে কারিমা। এত সহজ কথা যে কেউ আপনার জন্য পাগল হবে, এত সহজ কথা যে পৃথিবীর যেখানে থাক না কেন, আমার বক্তব্য হচ্ছে বেঁচে থাকলে চলে আসবে। হুজুর এই হয়েছে, ছাড় তো হুজুর এই হয়েছে, বেঁচে আছে কিনা বল, বাকিটা দেখে নিচ্ছি। তাহলে ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হায় হায় হায়, 700 গ্রাম সরিষা, তার উপরে পাঠ করবেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ 1001 বার। আর প্রত্যেক একবার করে আয়াতে কারিমা পাঠ করছেন, আর একবার করে নাম বলবেন। কি বলবেন? নাম বলবেন। আল্লাহ অমুকের পুত্র অমুক, আমি অমুকের কন্যা অমুক, আমার উপরে পাগল করে দাও, দেওয়ানা করে দাও খোদা। ভাই রে, আমি আপনাকে নিয়ে কথা বলছি, যে যাকে বশ করছে, ভালো করে লক্ষ্য করেন। আমার ভিডিওগুলো ইন্টারনেটের মানুষ ছড়িয়ে দিয়েছে, দিয়ে আর তার ফোন নাম্বার
একটা সাইটে টুকে দিয়েছে আমার ফোন নাম্বার উড়িয়ে। ভাই আমার বক্তব্য হচ্ছে প্রতারণার কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, আমার কাছেও না, কারণ আমার কাছে আসতে গিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, ভিডিও কলে না দেখে মানুষ সব টাকা দিয়ে দিচ্ছে, হু হু করে ঠকে যাচ্ছে। তো ঠকার কোনো জায়গা নেই। মূল কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি নিজে এ আমলে কারিমা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ দয়া রহমার করম করবে। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। যাকে আপনার কাছে আনতে চাইছেন বুঝেন তার নামটা আগে। যদি কোনো ছেলে কোনো মেয়েকে করে তাহলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম, আলাহব্বু ছেলের নাম ছেলের পিতার নাম। পাগল হয়ে হন্যে হয়ে বেঁচে থাকলে তোমার কাছে ফিরে আসবে, 100% গ্যারান্টি আর চ্যালেঞ্জ। কাজ করতে করতে কাজের রেজাল্ট আসবে, একদম নিজে করে দেখে নেন, একদম বাংলা কথা। মানে কাজ করতে করতে বলতে 7 দিন যেহেতু কাজ করবেন, তো 7 দিনের মধ্যে 7 দিন কেন 4 দিন 3 দিনে কাজের রেজাল্ট। কিন্তু কাজ বন্ধ করবেন না, কাজ আপনি চালিয়ে যান। দেখেন তাহলে যাকে বশ করছেন তার নাম আগে, যে বশ করছে তার নাম আগে। কোনো ছেলে কোনো মেয়েকে করলে মেয়ের নাম আগে, পরে ছেলের নাম, মাঝখানে আলা হুব্বু। আর যদি কোনো মেয়ে কোনো ছেলেকে করে ছেলের নাম আগে মেয়ের নাম পরে, ব্যাস হয়ে গেল। তাহলে 101 বার পাঠ করবেন, 101 বার ফুঁক দেবেন, আর 101 বার আয়াতে কারিমা পাঠ করবে, এই মানে 1001 বার। শুরু করব কবে? যে কোনো দিন শুরু করেন। কখন? রাত্রে এশার নামাজ পড়ে পাকসাপরত অবস্থায়, অজুরত অবস্থায়। আমল করতে করতে যদি অজুর প্রয়োজন হয়, ইস্তেঞ্জার মানে প্রয়োজন হয়, আপনাকে বাথরুমে যেতে হয়, ওই পর্যন্ত থামিয়ে দেবেন, দিয়ে চলে যাবেন। আবার অজু ইস্তেঞ্জা করে আবার চলে আসবেন, ওখান থেকে শুরু করবেন। মূল সকালের মধ্যে 1001 বার পারবেন না? পেরে যাবেন। ভাই রে, আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি, যার জন্যে সারাটা দিন সারাটা রাত কেঁদে কেঁদে আপনার চোখের পানি ফেলে বালিশটা ভিজিয়ে ফেলেছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না, আপনি জানেন, আপনার অন্তর জানেন। আমি ওই জন্য বারবার একটা কথা বলি, আপনি কোনো বিপদে পড়ে গেলে কারোর উপরে ভরসা করবেন না, আপনি আপনার নিজের উপরে আত্মকনফিডেন্স রাখেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ভরসা করেন। পৃথিবীর কেউ আপনাকে বিপদ থেকে রক্ষা করে দেবে এটা ভাবা ভুল, আপনার ভুল হচ্ছে। আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক কিছু করেছি, করার পরে সর্বশেষ রেজাল্ট এসে 0। অনেকে বলেছিল তোর পাশে থাকবো, তোর যা হবে আমি দেখে নেব। বিপদ হয়েছে, তাকে ফোন করেন, সে অনেক ব্যস্ত, আপনার জন্য তার সময় নেই। আমার কাছে বক্তব্য হচ্ছে পৃথিবীর সব মানুষ আপনাকে অবহেলিত করলে আপনার সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ, আপনার ভগবান, আপনার ঈশ্বর, আপনার গড, তিনি আপনাকে অবহেলা করবেন না। তিনি আপনাকে তার স্নেহের কোলে, তার ভালোবাসার কোলে আপনাকে জড়িয়ে নেবে। ভাই রে, আমি আপনাকে বলছি সবার তাবেদারি করা শেষ, শুরু করেন না ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমলটা করার আগে কয়েকবার দরুদ পাঠ করবেন, পরে কয়েকবার দরুদ পাঠ করে আল্লাহর শাহী দরবারে 2 হাত তুলে আল্লাহর শাহী দরবারে একটু চোখের দুফোঁটা পানি ঝরান, জল ঝরান, সৃষ্টিকর্তার কাছে কাঁদেন, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও। আমার ভুলের ক্ষমা আমি জানি হবে না, হয় না, হতে পারে না, কিন্তু তুমি তো মালিক, তুমি ক্ষমা করবে না, তাহলে করবে কে? একটু রহম করম করো আল্লাহ। ভাইরে, উন্নয় বিনয় করে পৃথিবীর কোনো মানুষের কাছে বলছি না তো, আপনি আপনার আল্লাহ, আপনি আপনার স্রষ্টা, আপনি আপনার ভগবান, আপনি আপনার গডের কাছে বলবেন যে তুমি তোমার সৃষ্টি করেছো, আল্লাহ তুমি রহমার করম করো। ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার উপরে রহম করম করবে। ভাইরে, তাহলে 700 গ্রাম সরিষা, এবার ওটাকে প্রত্যেকটা 100 ওটাকে 7 ভাগ করেন, মূলত হচ্ছে 7 ভাগ। তারপরের দিন থেকে দুপুরবেলা করে জোহরের নামাজ পড়ে জ্বলন্ত একটু আগুন জ্বালাবেন, গনগন করে আগুন জ্বলবে, ওই আগুনের মধ্যে অল্প 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 করে সরিষা ফেলতে থাকবেন, সরিষা চালান,
সরিষা চালান বশীকরণের নাম। ভাই দুটো একটা করে দানা ফেলবেন, একবার করে আয়াতে কারিমা পাঠ করবেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি বলেছি না, কারোর উপরে ভরসা করবেন না, আপনি আপনার আত্মকনফিডেন্সের উপরে ভরসা করুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, ভরসা করুন। খোদা তোমার উপরে ভরসা করছি, আমি নিজে কাজ করছি, আল্লাহ তুমি আমার কাজের রেজাল্ট দাও। এই ওই সেই ফেসবুক কবিরাজ, ইউটিউব কবিরাজ, ইসলামিক আমল তাবিজ বাংলা আমার কাছে আসলে 5, 7, 10 হাজার টাকা খরচ। কেন কেন কেন? আপনি কেন নিজে করতে পারেন না? আপনার মানে নিজের কোনো ক্ষমতা নেই? কি আপনি বলতে চাইছেন? চেষ্টা করুন না, আল্লাহ রহম আর করম করবে। আজকের আলোচনা মূল বলছি, দেখেন তাহলে 7 ভাগ আপনি ওই সরিষাটাকে ভাগ করেছেন, করার পরে একটা ভাগ অল্প অল্প করে আগুনে ফেলবেন আর বারবার করে পাঠ করবেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। 7 বার পাঠ করেন। আধা ঘন্টা ধরে, 40 মিনিট ধরে, 1 ঘন্টা ধরে এই 100 গ্রাম সরিষা ওই আগুনের মধ্যে অল্প অল্প করে ফেলতে থাকেন আর বারবার করে পাঠ করেন। আর আপনার মনোনিবেশ, আপনার চিন্তা ভাবনা, একাকিত্ব, খোরাক মানে খোদার কালাম পাঠ করবেন আর বারবার করে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ এই আমি করছি, তুমি দয়া রহম আর করম করো। ভাইরে ইনশাআল্লাহ তাহলে একদিন এভাবে জ্বালান, পরের দিন আবার জ্বালান, পরের দিন আবার জ্বালান, টোটাল 7 দিন আপনার জ্বালাতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ দয়া রহম আর করম করবে। আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি, সেটা হচ্ছে দেখেন, যদি দেখেন যদি 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 আর এই শেষ কথাগুলো মানুষ শোনে না, সেটা তার ব্যাপার। আচ্ছা কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা যে কটা ভিডিও মানে যারা দেখছেন সবাই লেখেন আল্লাহু আকবার। আমি বলছি দেখেন, যদি দেখেন আপনার স্বামী অন্য কোনো জায়গায় বিয়ে করছে বা করতে চলেছে, করেছে, আমাকে দেখছে না, আমার বাচ্চাকে দেখছে না, আমার কাছে টাকা নেই, অর্থ নেই, পুঁজি নেই, আমার ক্ষমতা নেই, শক্তি নেই, বল নেই, কি করব, কি হবে? ইসলামিক আমল তাবিজ বাংলা দেওয়া রয়েছে, দেখবেন। ওই অবৈধ সম্পর্ক ছিন্ন, আগে বিচ্ছিন্ন করেন, তারপর সরিষা চালান করেন। তাহলে অবৈধ সম্পর্ক ছিন্ন ইসলামিক আমল তাবিজ বাংলায় দেওয়া রয়েছে, দেখবেন যে অবৈধ সম্পর্ক ছিন্ন, এই ছিন্ন আগে করবেন। হঠাৎ করে বশীকরণ করবেন, হঠাৎ করে কাজ হয়ে যাবে, এরকম না। এরকম হলে পৃথিবীর সবাই কবিরাজ হয়ে যেত। অথবা আপনার স্বামীকে যদি দেখেন কেউ কোনো কুফরি কালা জাদু বা বশীকরণ করে টান করে আপনার থেকে আলাদা করেছে, ইসলামিক আমল তাবিজ বাংলা দেওয়া রয়েছে, দেখবেন যে আগে ওই কুফরি কালা জাদু বশীকরণ এটাকে আগে কাটান করেন, দেওয়া রয়েছে। চ্যানেলটা ঘুরে দেখেন, সব জায়গায় দেখেন, সব কিছু করেন। আমার কাছে তো টাকা দিতে হচ্ছে না, আপনি চ্যানেলটাকে ঘুরে আমলগুলো লক্ষ্য করুন, কাজ করুন, আল্লাহ দয়া রহম আর করম করবে। আমি করলে যা, আপনি করলে তাই, মূলত কাজ তো কাজই। আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, আমিও আল্লাহ বলে ডাকবো। আমার কথা যেমন আল্লাহ শুনবে, তেমন আপনার কথাও শুনবে। সৃষ্টিকর্তা আমাদের মালিক, তিনি আল্লাহ। এবার আসেন, এবার বলছি দেখেন, তাহলে আগে কাটান করেন, তারপর বিচ্ছেদ করেন, তারপর আপনার থেকে বশীকরণ করেন। আর এর নামই কবিরাজ। মানুষ কবিরাজের কাছে ছুটে চলে যায় এই জন্যই। কোনটা কিভাবে কোনটা হয়ে রয়েছে হাজিরা করে মানে কবিরাজরা দেখতে পারে, যদিও 99% কবিরাজ দেখতে পারে না। ওরা দেখা হাজিরা বোঝি না, আন্দাজে কথা বলে। ঘুমালে চোখ বন্ধ হয়ে যায়, এই হয় সেই হয়। আরে ভাই, ঘুমালে কার চোখ বন্ধ হয় না? যা কমন কথা সব বলবে। আপনি বলবেন হ্যাঁ বিশাল ব্যাপার, আপনার পাশের বাড়ি আপনার শত্রু, আর হচ্ছে ভাই ওই কবিরাজেরও পাশের বাড়ি ওর শত্রু। এসব ইয়ার কি মারা কথা চলে না, চলবে না। 2025 সাল অন্ধত্ব দূর করুন। ইসলামিক আমল তাবিজ বাংলা বারবার মূলত একটাই কথা বলতেছে, সেটা হচ্ছে আপনি আপনার কাজ নিজে করুন, আল্লাহ দয়া রহমার করম করবে ইনশা আল্লাহুল আজিজ। কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবার,
এবার মনে রাখেন, যদি দেখেন 7 দিন কাজ করতে করতে আপনার কাজের রেজাল্ট চলে এসছে, তারপরেও আপনি কিন্তু সরিষাটা জ্বালানো ছাড়বেন না। 7 দিন চালান শেষ, তারপর বন্ধ করবেন। কাজ হয়ে গেছে, আপনার স্বামী আপনার কোলে, আপনার স্ত্রী আপনার হাতের মুঠোয়, আপনার প্রেমিক আপনাকে বিয়ে করার জন্য রাজি, আপনার প্রেমিকা বাড়ি ছেড়ে আপনার জন্য চলে এসছে। ভাইরে, এটা করার পরে তালা পড়া বশীকরণ সূরা ইয়াসিন দিয়ে, ইসলামিক আমলত তাবিজ বাংলায় বিস্তারিত বলা রয়েছে, তালাটা পড়ে সমুদ্র নদীতে ফেলে দেন, ব্যাস মিটে গেছে। আজকের আলোচনা দীর্ঘ করব না, শুধুমাত্র কমেন্ট বক্সে লেখেন আল্লাহু আকবার। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতুহু। আল্লাহ হাফেজ।